Step into a place full of new ideas and opportunities at Techno India University Tripura, where you learn, grow, and build your future. A place that truly helps your dreams become a reality. ক্রমবর্ধমান যানবাহনের সংখ্যার মাঝেই সড়ক দুর্ঘটনার হার 13% হ্রাস পেয়েছে পরিবহন মন্ত্রী সুশান্ত চৌধুরী। ত্রিপুরায় ক্রমবর্ধমান যানবাহনের সংখ্যার মাঝে সড়ক দুর্ঘটনার হার 13% হ্রাস পেয়েছে। ত্রিপুরা পরিবহন দপ্তর এবং ট্রাফিক পুলিশের যৌথ ও সমন্বিত প্রয়াসে এই সাফল্য এসেছে। মঙ্গলবার আগরতলার প্রজ্ঞা ভবনে মোটরযান আইন ও সংশ্লিষ্ট বিধি বিষয়ক এক সড়ক নিরাপত্তা সচেতনতামূলক সেমিনারের আনুষ্ঠানিক উদ্বোধন করে এই তথ্য জানান ত্রিপুরার পরিবহন মন্ত্রী সুশান্ত চৌধুরী। পরিবহন মন্ত্রী আরও বলেন, গত 5 বছরে ত্রিপুরায় নিবন্ধিত যানবাহনের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। গাড়ি বাড়লেও সঠিক নজরদারি ও সচেতনতার কারণে দুর্ঘটনা কমানো সম্ভব হয়েছে। সড়ক নিরাপত্তাকে একটি যৌথ সামাজিক দায়িত্ব উল্লেখ করে মন্ত্রী সুশান্ত চৌধুরী বলেন, সচেতনতাই সড়ক দুর্ঘটনার প্রাণহানি কমানোর সবচেয়ে কার্যকর উপায়। এই সচেতনতাকে ত্রিপুরার প্রতিটি কোণায় পৌঁছে দিতে আগামী দিনে ত্রিপুরার প্রতিটি জেলায় এই ধরনের সেমিনারের আয়োজন করা হবে বলে তিনি ঘোষণা করেন। কেন্দ্র সরকারের বিভিন্ন জনকল্যাণমূলক ও জীবনদায়ী প্রকল্পের সাফল্যের খতিয়ান তুলে ধরে মন্ত্রী সুশান্ত চৌধুরী জানান, সড়ক দুর্ঘটনায় আহত ব্যক্তিকে দ্রুত হাসপাতালে পৌঁছে দিয়ে জীবন বাঁচাতে এগিয়ে আসা নাগরিকদের রাহবীর প্রকল্পের আওতায় পুরস্কৃত করা হয়। একই সাথে তাদের কোনো ধরনের পুলিশি হয়রানির সম্মুখীন হতে হয় না। পিএম রাহাত প্রকল্প, এই ক্যাশলেস চিকিৎসা প্রকল্পের মাধ্যমে সড়ক দুর্ঘটনায় আহত ব্যক্তিরা সর্বোচ্চ 1.5 লক্ষ টাকা পর্যন্ত সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসার সুবিধা পান। ত্রিপুরায় ইতিপূর্বেই প্রায় 60 জন নাগরিক এই প্রকল্পের সুবিধা গ্রহণ করেছেন। আগরতলা প্রজ্ঞা ভবনের আজকের এই অনুষ্ঠানে পরিবহন দপ্তর ও ট্রাফিক পুলিশের উচ্চপদস্থ আধিকারিক সহ সংশ্লিষ্ট ক্ষেত্রের বহু বিশিষ্ট ব্যক্তিত্ব উপস্থিত ছিলেন। সড়ক বিধি মেনে গাড়ি চালানো এবং হেলমেট ও সিট বেল্ট ব্যবহারের ওপর ও অনুষ্ঠানে বিশেষ জোর দেওয়া হয়। ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট, ক্রাইম প্রেস। জাতীয় গড় প্রতি বছরে 700 থেকে 750 অ্যাক্সিডেন্ট হয়, ফ্যাটাল অ্যাক্সিডেন্ট। সে জায়গায় ত্রিপুরাতে সেটা অনেকটাই কম। এবং আপনারা জানবেন, ডেটা বলছে, এখানে আইজিপি ল অ্যান্ড অর্ডারও আছেন, ডেটা বলছে যে আমাদের গত বছর যে ত্রিপুরা রাজ্যে অ্যাক্সিডেন্টের সংখ্যা বা পরিমাণ 13% রিডিউস হয়েছে। এবং এটা সম্ভব হয়েছে পুলিশ এবং ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টের আধিকারিকদের সম্মিলিত প্রয়াসে, অ্যাওয়ারনেস এবং বিশেষ করে নরেন্দ্র মোদীজির নেতৃত্বে আমাদের যে সরকার, সেই সরকার আমাদের যে পিএম রাহাত এবং গুড সামারিটান, দ্যাট ইজ রাহাবীর প্রকল্প যেটা ঘোষণা করা হয়েছে, তাতে একটা অ্যাক্সিডেন্ট ভিকটিম আগে অ্যাক্সিডেন্ট হলে রাস্তায় পড়ে থাকতো, সেখানেই তার মৃত্যু হতো, বা হসপিটালে যখন নিয়ে যেত দেরি হয়ে যেত। তো এখন বলছে যে গোল্ডেন আওয়ারের মধ্যে তাকে যদি হাসপাতালে নিয়ে যাওয়া হয়, তাকে 25,000 টাকা ওই গুড সামারিটান বা রাহাবীর হিসেবে তাকে পুরস্কৃত করা হচ্ছে। আমাদের এই সংখ্যাটা প্রায় 13 মতো। তো আমরা 13টা লাইফ বাঁচাতে পেরেছি গতবার 1 বছরে। এমন ক্যাশলেস ট্রিটমেন্ট 1.5 লক্ষ টাকা, যেটা নতুন পিএম রাহাত, এই ক্যাশলেস ট্রিটমেন্ট দিয়ে বিভিন্ন হাসপাতালে মানুষ যারা এক্সপেন্সিভ ট্রিটমেন্ট করতে পারতো না, কিন্তু এই 1.5 লক্ষ টাকা দিয়ে এই ক্যাশলেস ট্রিটমেন্টের মাধ্যমে মানুষের জীবন বাঁচাতে সক্ষম হচ্ছে। এবং আয়ুষ্মান ভারত আন্ডারে যে হাসপাতালগুলো এমপ্যানেল, প্রত্যেকটা হাসপাতাল ওই ক্যাশলেস ট্রিটমেন্টের জন্য এমপ্যানেল। তা আপনারা বুঝতেই পাচ্ছেন যে একটা প্রোঅ্যাক্টিভ ভূমিকা কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার নিয়েছে, ট্রান্সপোর্ট দপ্তর, পুলিশ যৌথভাবে আমরা সেটা করছি। এবং আগামী দিনে আমাদের লক্ষ্য হচ্ছে মর্টালিটির সংখ্যা কমানো এবং মানুষের লাইফকে আরও দীর্ঘস্থায়ী করা, দীর্ঘমেয়াদী করা, দীর্ঘজীবী করা। এটা হচ্ছে মোদিজির লক্ষ্য, আমাদের মুখ্যমন্ত্রীর লক্ষ্য। ভিন্ন প্রশ্ন, এটা হচ্ছে প্রায় 160 কোটি টাকা টোটাল এসছে, তার মধ্যে ফাইন মানি বাবদ 35 কোটি টাকার উপর এসছে, চালানের মাধ্যমে যেটা আসে। তো এটা দিনের পর দিন বৃদ্ধি পাচ্ছে স্টেট ট্যাক্স চেকারে বা স্টেট রেভিনিউতে যে কন্ট্রিবিউশন। কিন্তু টাকা আর্ন করাটা মূল উদ্দেশ্য নয়, মূল উদ্দেশ্য হচ্ছে পাবলিকের অ্যাওয়ারনেস করা এবং এ ধরনের সেন্সিটাইজেশন প্রোগ্রাম এটা পাবলিককে আগামী দিনে অ্যাওয়ারনেসের ক্ষেত্রে এটা বিরাট ভূমিকা গ্রহণ করবে। এবং আমরা বিশ্বাস করি যে আগামী দিনে আমরা জেলাভিত্তিক এই কর্মসূচিগুলো যদি করতে পারি, মানুষের কি হতে পারে, আমার মোটর ভেহিকেল অ্যাক্ট কি, যেটা আগে
39 ছিল, আজকে এটা 1988 হয়ে গেছে। রেগুলারলি সুপ্রিম কোর্টের সেখানে মডিফিকেশন আসছে, কমপ্লায়েন্স আসছে, এগুলো একমাত্র মানুষের উদ্দেশ্যে করা। স্বাভাবিকভাবেই আমাদের লক্ষ্য, আমাদের উদ্দেশ্য হচ্ছে রাজ্যের প্রতিটি জেলায়, প্রতিটি মহকুমায়, প্রতিটি পঞ্চায়েতে জনপ্রতিনিধি, প্রশাসন, ডিএম লেভেলে তাদের সঙ্গে আমরা আলোচনা করে আগামী দিনে এটা করব। আরও বৃহৎ আকারে এই ধরনের সেন্সিটাইজেশন প্রোগ্রামকে মাধ্যমে জনগণকে আমরা অবহিত করব। Step into a place full of new ideas and opportunities at Techno India University Tripura, where you learn, grow, and build your future. A place that truly helps your dreams become a reality.